আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে বারবারই আমরা বলে আসছি যে বিপ্লবী সরকারের প্রয়োজন। বিপ্লবী সরকার ছাড়া নতুন বাংলাদেশ গড়া কোনোভাবেই সম্ভব নয়। যে কারণে আমরা আগেও বলে আসছি যে যে বিপ্লবী সরকার কেন প্রয়োজন। বিপ্লবী সরকার এই কারণে প্রয়োজন যে যদি এখন নির্বাচন হয় সামনে জানুয়ারিতে বা ফেব্রুয়ারি বা মার্চে, ধরেন আরো 6 মাস 7 মাস, তার মানে 1.5 বছর পরে গিয়ে আমাদের একটি নির্বাচন হতে পারে। তো 1.5 বছর পরে আমরা একটি নির্বাচন পাওয়ার পরে আমাদের কি হবে? আমরা 71 সনের স্বাধীনতার পরে থেকে যে এতগুলো নির্বাচন হলো, আমরা সরকার দেখেছি, বিভিন্ন সরকারকে আমরা দেখেছি, কিন্তু আমরা কি পেয়েছি? দুর্নীতি বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়নি। ঘুষ বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়নি। ছিনতাই বন্ধ হয়েছে? ছিনতাই বন্ধ হয়নি। অন্যের জমি দখল করা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। প্রতারণা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। তো আমরা কোনোটাই বন্ধ করতে পারিনি। আমাদের সেই ঘুষ বাণিজ্য গত 53-54 বছর থেকে আমরা যা দেখে আসছি, এখনো তাই হচ্ছে। ঘুষ বাণিজ্য চলছে, সন্ত্রাস হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, মব হচ্ছে। তো এই যে হচ্ছে হচ্ছে সবকিছু হচ্ছে এবং হবে, তো যেটা হচ্ছে সেটা যে আমাদেরকে যন্ত্রণা দিয়ে আসছে গত 53-54 বছর, এখনো সেই যন্ত্রণার মধ্যে আমরা আছি। আর হবে, অর্থাৎ আমরা সয়ানা সেরের চাল খাবো, 10 টাকা দামের চাল খাবো, নতুন বাংলাদেশ গড়বো। এই যে আমরা স্বপ্নগুলো দেখতেছি, আমরা স্বপ্নের জগতেই আছি। আমরা বাস্তবতার কোনো ছোঁয়া এখনো পাইনি। গত 53-54 বছর যে বাংলাদেশের মানুষগুলো যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে আছে, গত 10 মাসে সেই একই কায়দায় মানুষ নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে। আগে অন্য দল ছিল, এখন কারা আসছে? এখন হয়তো ভূত পেতনি চলে আসছে, জিন আসছে, পরি আসছে, তারা এখন নির্যাতন করছে, তারা চাঁদাবাজি করছে, তারা মব করছে। আমরা কিছু জানি না, আমরা কিছু দেখি না, সব গায়েবী হচ্ছে। এই যদি হয় একটি দেশের অবস্থা, তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের স্বপ্নেই থেকে যাবে। সুতরাং আসুন দ্রুত আমরা বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমরা যে বারবার বলে আসছি যে বিপ্লবী সরকার গঠন করুন। বিপ্লবী সরকার 1 বছর 2 বছর 3 বছর থাকতে পারে। বিপ্লবী সরকার কিন্তু অস্থায়ী সরকার। বিপ্লবী সরকার কোনো স্থায়ী সরকার নয়। বিপ্লবী সরকার গঠন করার পরে, কারণ বিপ্লবী সরকার সমস্ত দলের ঐক্যমতের ভিত্তিতেই গঠিত হবে এবং প্রত্যেকটা দল থেকে আনুপাতিক হারে 1-2 জন করে নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে। একটি বিপ্লবী সরকার যখন গঠিত হবে, বিপ্লবী সরকার তো বিভিন্ন দলের থাকবে, সেটা নিবন্ধিত হতে পারে, অনিবন্ধিত হতে পারে, সুশীল সমাজ হতে পারে, ব্যবসায়ী হতে পারে, যেই কোনো ব্যক্তিকে এই বিপ্লবী সরকারে সম্পৃক্ত করা সম্ভব এবং সেটা অস্থায়ী সরকার, কিন্তু একটি সরকার, পূর্ণাঙ্গ সরকার। এখন যেভাবে অন্তর্বর্তী সরকার আছে, এটি কিন্তু সরকার নয়। সরকার হতে হবে একটি একটি আইনের কাঠামোর ভিত্তিতে। তাহলে বিপ্লবী সরকার একটি আইনি কাঠামোর ভিত্তিতে গড়ে তোলা সম্ভব। আর বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারের আইনগত বিভিন্ন ধরনের জটিলতা আছে। তো যে কারণে বর্তমান সরকার ইচ্ছা করলেও অনেক কিছু করা সম্ভব নয়। তারা শুধু একটি নির্বাচন যদি সামনে দিতে যান, তাহলে এখানে বিএনপি আছে,
জামাতে আছে, এখানে এনসিপি নতুন করে আসছে। তাহলে এই যে তিনটা দলই কিন্তু চাচ্ছে যে তারা সরকার গঠন করবে। এনসিপি বলছে আমরা 300 আসন নিব, আমরা 300 আসনে বিজয়ী হব। বিএনপিও তাই আশা করে, জামাতও তাই হয়তো আশা করে। তাহলে তিনটি দলের যেই বিচ্ছিন্নভাবে তারা যে প্রচার প্রসারণা করছে, এতে করে প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকার মতো খরচ হবে। নির্বাচনে 3 থেকে 4 হাজার কোটি টাকা খরচ হবে, প্রায় 8 হাজার থেকে 10 হাজার কোটি টাকা এই নির্বাচনের আগ পর্যন্ত আমাদের খরচ হতে পারে। তাহলে এই যে টাকাগুলো, এই টাকাগুলো যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং যদি একটি বিপ্লবী সরকার হয়, তাহলে কিন্তু এই টাকাগুলো খরচ হবে না। যেমন নির্বাচনের যে ব্যয়টা, সেই ব্যয়টা কিন্তু আমার লাগছে না। এই টাকাগুলো দিয়ে আমরা যদি উন্নয়নমূলক কাজগুলা করি, বিশেষ করে যুবকদেরকে আমরা যেটা বলে আসছি যে বাংলাদেশ জনকল্যাণ পার্টি 20 লক্ষ বেকারের বছরে কর্মসংস্থান সম্ভব। যদি 20 লক্ষ বেকারের কর্মসংস্থান দেওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু অনেকাংশেই এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা কমে যাবে। এখন আসুন যে কোটা আন্দোলনের মাধ্যমে যেই আন্দোলনের সূত্রপাত হলো, সেই কোটা আন্দোলন, তাদের আন্দোলন ছিল যে কোটার থাকবে না, মেধার ভিত্তিতে চাকরি হবে। ঠিক আছে, এখন আমার তো চাকরির যে আমরা দিব, সেই চাকরি দেওয়া কোথায়? আপনি চাকরি দিবেন, কত জনকে আপনি চাকরি দিতে পারবেন? আপনার ক্ষেত্র কোথায়? চাকরির ক্ষেত্র আমরা তৈরি না করে আমরা কোটা আন্দোলন করতেছি। আমাদের কর্মক্ষেত্র তৈরি করতে হবে। প্রথমে আমরা যদি কর্মক্ষেত্র তৈরি করতে পারি, তাহলে প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা আছে বাংলাদেশে। কারণ বাংলাদেশ একটি সম্ভাবনা দেশ, এখানে প্রচুর আমাদের জনশক্তি রয়েছে। এই জনশক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলেই আমরা দেশকে নতুন বাংলাদেশ আমরা করতে পারবো। সুতরাং আসুন বিপ্লবী সরকার গঠন করে নতুন বাংলাদেশ আমরা কিভাবে গঠন করব, সেদিকে আমরা অগ্রসর হই। বর্তমানে যেই নির্বাচনের যেই আপনারা যেই বন্দোবস্ত করতেছেন বা নির্বাচনের দিকে আগাচ্ছেন, সেদিকে না গিয়ে আপনারা প্রথমে দেশকে গড়ার কাজে সবাই মনোযোগী হন। সকল নিবন্ধিত অনিবন্ধিত সকল রাজনৈতিক দল মিলে দেশ গড়ার কাজে প্রথম মনোযোগী হন। দেশকে যদি আপনারা গড়তে পারেন, তাহলেই আপনারা নতুন বাংলাদেশ গড়তে পারবেন এবং সামনে একটা নির্বাচন দিয়ে আপনারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন। আর আপনারা যদি নতুন বাংলাদেশ গড়তে না পারেন, জনগণের কল্যাণে কাজ করতে না পারেন, তাহলে নির্বাচন দিয়েও আমাদের সাধারণ নাগরিকের কোনো পরিবর্তন আসবে না। সুতরাং বিপ্লবী সরকারের খুবই প্রয়োজন। বর্তমান মাননীয় উপদেষ্টা মন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যদি পারেন একটি বিপ্লবী সরকার গঠন করে দেশকে আগে এগিয়ে নিয়ে যান এবং দেশের সংস্কার করুন এবং দেশের উন্নয়নে একটা রোড ম্যাপ তৈরি করে দিন। তারপরে রোড ম্যাপ তৈরি হয়ে গেলে সামনে একটা নির্বাচন দিয়ে তাদের কাছে রোড ম্যাপটা দিয়ে দিন, তারা সেটা বাস্তবায়ন করবে। সেটাই হবে যুক্তিসঙ্গত এবং বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মঙ্গল বয়ে আনবে। তো সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। বাংলাদেশ জনকল্যাণ পার্টিতে যোগ দিন এবং 20 লক্ষ বেকারের কর্মসংস্থান কিভাবে হবে সেটি বাংলাদেশ জনকল্যাণ পার্টি থেকে আপনারা বুঝে নিন। সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।